কম টাইমে ধনী হওয়ার যে চিন্তা ভাবনাটা, একটা জুয়ো খেলা খুব রিস্ক, সেই প্রফিটটা পুরোটা যেন লসে কনভার্ট না হয়ে যায়। আমার এই এআই কি একদিন আমাদের এই ট্রেডারদের কি রিপ্লেস করে দিতে পারে? প্রতিদিন আমরা এই চ্যানেলের ভিডিওতে স্টক মার্কেট চার্ট, আপডেট, টার্গেট এগুলো নিয়ে আমরা ডিসকাশন করি, কিন্তু আজকের ভিডিওটা একটুখানি অন্য ধরনের হতে চলেছে। কোনো মানুষ যদি সবে মাত্র স্টক মার্কেটে এন্টার করেছে, একজন বিগিনারের মনে কী ধরনের কোয়েশ্চেন থেকে থাকে সেইগুলো নিয়ে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব। তার সাথে আমার পার্সোনাল কিছু অভিজ্ঞতা থাকবে এবং বড় কিছু ভুল থাকবে যেগুলো আমি স্টক মার্কেটে করে এসেছি। তো আপনাদের সঙ্গে সেটা আমি ডিটেলসে আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের গেস্ট সায়ন্তনী। আপনাদের বিগিনার হিসেবে যে সমস্ত কোয়েশ্চেন মাথায় ঘোরাফেরা করে সেই সমস্ত কোয়েশ্চেনই ও আমাকে জিজ্ঞাসা করবে এবং আমি তার প্রপার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক বেশি দেরি না করে আজকের আড্ডা। আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করি। তোমার কাছে আমার প্রথম প্রশ্ন এটাই যে তুমি স্টক মার্কেটে এই ধরনের চিন্তাভাবনা তোমার মাথায় কিভাবে এলো? মানে তোমার ফ্যামিলির কেউ কি এর সাথে জড়িত? না, আমার ফ্যামিলির কেউ এর সাথে জড়িত নয়। আমি সবার প্রথমে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা চালু করেছিলাম। তো তারপর থেকে আমার মাথায় এলো যে এই ধরনের ঘরে বসে একটা ইনকামের সিস্টেম আমি খুঁজে পেলাম ইউটিউবেই। তখন আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাদের পুষ্কর রাজ ঠাকুরের একটা ভিডিও আসতো। তো সেই ধরনের ভিডিও আমার ফোনে বারবার আসতে থাকে। তো সেখান থেকে আমি একটা আইডিয়া পাই যে এই ধরনের ঘরে বসেও এত প্রফিট করা যায়। তো সেখান থেকে অল্প অল্প করে আমি শিখতে থাকি এবং আজকে এই জায়গায়। তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, ধরো আমি স্টক মার্কেটে আসতে চাই, তো তোমার তরফ থেকে আমার জন্য কি কি সাজেশন থাকবে যে তুমি তোমার ট্রেডিং জার্নিতে যে ভুলগুলো করেছিলে সেই ভুলগুলো যাতে আমি আর না করি, বা তোমার ফলোয়াররা যাতে সেই ভুলগুলো এড়িয়ে যেতে পারে? তো সব থেকে বড় ভুল আমি যদি বলতে যাই তাহলে যে আমাদের মাথায় একটা কম টাইমে ধনী হওয়ার যে চিন্তা ভাবনাটা থাকে সেটা কিন্তু খুবই বড় একটা ভুল। একদম। তো সেইটা সবার প্রথমে আপনাকে ছাড়তে হবে যে লোভটা থাকে। তো আপনাকে সেকেন্ড যেটা আমার সব থেকে বড় ভুল হয়েছিল যে প্রপার লার্নিং ফেজ কমপ্লিট না করে, মানে স্টক মার্কেটে আসতে গেলে যে ফান্ডামেন্টাল টেকনিক্যাল পুরো যে নলেজটা দরকার সেটা সম্পূর্ণ না করেই সবার প্রথমেই জাম্প করা ডাইরেক্টলি, এইটা দ্বিতীয় সব থেকে বড় ভুল। কেউ যদি আসতে চায় এটা সবার প্রথমে লার্নিং নিতে হবে। থার্ড, আপনাকে করতে হবে প্রপার রিস্ক ম্যানেজমেন্ট। মানে আমি যে একটা ট্রেডে প্রফিট করছি, নেক্সট ট্রেডে আমার যদি লস হয় তাহলে পুরো যে আমি প্রফিটটা করলাম সেই প্রফিটটা পুরোটা যেন লসে কনভার্ট না হয়ে যায়, আমার ক্যাপিটাল যাতে সেফ থাকে সেই ধরনের আমাকে রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান করে চলতে হবে। আর লাস্ট ভুল হলো মার্কেট তো সবসময় ওপরের দিকে যায় না, বুল মার্কেটে সব সময় থাকে না, মার্কেট ফলও করতে থাকে। তো যখন মার্কেট ফল থাকে, একটা বিগিনার যখন বেয়ার মার্কেট দেখে না তখন তার মনে একটা প্যানিক চলে আসে, তার কাছে যত হোল্ডিং থাকে সে কিন্তু ভয়ে সব কিছু সেল করে দেয়। তো এই একটা সব থেকে বড় লার্নিং, যখন মার্কেট পড়তে থাকে তখন আমাদেরকে আরও বেশি পরিমাণে বাই করা উচিত, সেল না করে। তো এই চারটে বিগেস্ট মিস্টেক আমার লাইফ থেকে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো রিস্ক ম্যানেজমেন্টের টপিকটা যখন উঠলোই, তো তুমি তোমার ট্রেডিং লাইফে কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করো সেটা যদি সবার সাথে শেয়ার করে নাও। তো সবার প্রথমে আমি বলতে চাই যে এমন কোনো ট্রেডে আমি এন্টার করি না যেখানে আমার সম্পূর্ণ ক্যাপিটাল ইনভলভ হবে। একটা ট্রেড আমি নিলাম, আমার ডিম্যাট অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, 10,000 টাকা দিয়েই আমি পুরো ট্রেডটা কখনোই কিন্তু নিই না, তার কিছুটা পার্সেন্টেজ ইউজ করে নিই। তো সেকেন্ড নাম্বার হলো যে এমন ট্রেড নেব যেখানে আমার রিস্ক ম্যানেজমেন্ট, যদি ইন্টারডে ট্রেড করি তাহলে 1:2 এর বেশি রিস্ক ম্যানেজমেন্ট থাকে, আর যদি আমি সুইং ট্রেড করি তাহলে মিনিমাম 1:1 থাকে বা 1:1.5 রিস্ক রাখার চেষ্টা করি। নিচে আমার অপোজিটে, যেদিকে আমি ভাবছি তার অপোজিটে যদি মার্কেট চলে যায়, আমার সেখানে যদি 500 টাকা লস হয় তাহলে ট্রেডটা আমার ডাইরেকশানে গেলে যেন 1000 টাকা প্রফিটও হয়, এইটা সবসময় মাথায় রাখতে হবে। ধরো তুমি এতদিনে যত প্রফিট করেছো বা তোমার সব ক্যাপিটাল সব জিরো হয়ে গেল, বা তোমার ব্যাংক ব্যালেন্স সব জিরো হয়ে তুমি পথে বসে গেলে, তারপর তোমাকে কেউ আবার 1 লাখ টাকা দিল, তুমি সেটা কিভাবে গ্রো করবে? তো টোটাল যে 1 লাখ টাকাটা থাকবে তার আমি দুটো ভাগে সবার প্রথমে ভাগ করব।
আমি যে ভুলটা সবার প্রথমে করেছিলাম মার্কেটে এসে, সেই ভুল আমি কিন্তু একদমই করব না। যে 80% টাকা থাকবে, মানে 80,000 টাকা, সেটা দিয়ে আমি করব সুইং ট্রেডিং। এবং আচ্ছা। সুইং ট্রেডিংয়ের মাধ্যমে আমি কিছু লিভারেজ ইউজ করব, এমটিএফ যেটা আছে, তাহলে যাতে আমি একটুখানি মানে বেশি রিস্ক নিয়ে বেশি প্রফিট করতে পারি। সুইং ট্রেডিং করব আমি 80% টাকা দিয়ে, আর যে 20% টাকা থাকবে সেটা দিয়ে আমি কিন্তু ইন্ট্রাডে করব। এইটা আপনারা যারা নতুন বিগিনার আসছে সেই সেম প্রসেস যদি ফলো করেন, তাহলেই আপনি ধীরে ধীরে 1,00,000 টাকাটা গ্রো করতে পারবেন বলে আমার মনে হয়। আচ্ছা, আমি তোমাকে পথে বসার যে কথাটা বললাম সেটা থেকে আরও একটা কথা বলি। নতুন বিগিনার্স যারা এই প্রফেশনে আসতে চায়, বাড়ি থেকে প্রথমেই কেউ সাপোর্ট পায় না। সবাই এটাকে মনে করে যে এটা একটা জুয়ো খেলার মতো। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের লোকরা মনে করে, আমার যেটা মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলের লোকরা এটাকে মনে করে যে এটা একটা জুয়ো খেলা, খুব রিস্ক, মানে একদিন সব শেষ হয়ে যাবে, লস হয়ে যাবে, পথে বসে যাবে, এরকম অনেকেরই চিন্তাভাবনা আছে। তো তোমার কি মনে হয়, মানে তোমার কি মতামত যে এটা কি সত্যি মানে একটা জুয়ো খেলা, নাকি এটাকে প্রফেশন হিসেবেও সবাই নিতে পারে? সেরকমভাবে যদি বলতে যাই, তাহলে আমাদের লাইফে নেওয়া প্রত্যেকটা ডিসিশনই কিন্তু জুয়া। মানে কোনো একটা জিনিস আমি যদি করতে যাই, তার পেছনে সবসময় 50% হ্যাঁ 50% না, এই কিন্তু একটা রেশিও থাকে। একদম। তো আমরা যদি জুয়াটাকেও যদি ক্যালকুলেটিভ ওয়েতে খেলতে পারি, তাহলে আমার মনে হয় যে প্রফিট করা সম্ভব। যদি আমি ধরি যে কেউ প্রত্যেক দিন একটা লটারি কাটে, এই ধরনের ব্যক্তির উদাহরণ দিয়ে যদি আমি বলি, সে যদি ব্যাক টু ব্যাক 5 দিন লটারি কেটে কিছু না পাই, 6th ডেতে কিন্তু তার কিছু পাওয়ার যে চান্সেসটা সেটা কিন্তু বেড়ে যায়। তো আমার মনে হয় যে যদি আমরা লস করি, ডে 1-এ লস করলাম, ডে 2-তে লস করলাম, ডে 3-তে লস করলাম, এই পজিশানগুলো যদি ছোট থাকে এবং লাস্ট পর্যায়ে যদি আমরা একটা বড় পজিশান নিয়ে নিই, 4th ডেতে আমার যদি প্রফিট হয়ে যায় বা রিস্ক রিওয়ার্ডটা যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে যে আগের 3 দিনের লসটা কভার হয়ে আমার কিন্তু আরও প্রফিট মানে অ্যাকাউন্টে আমি জমা করতে পারবো। তো এই অ্যাঙ্গেল থেকে আমি বলছি যে গ্যাম্বলিং অবশ্যই, কিন্তু ক্যালকুলেটিভ ওয়েতে খেলতে পারলে অবশ্যই সেটা প্রফেশন হিসেবে নেওয়া যায়। অনেক তো প্রশ্ন হলো, এবার একটু র্যাপিড ফায়ার খেলা যাক। তো শুরু করি। শুরু করা। ইন্ট্রাডে না সুইং? সুইং। নিফটি না বিটকয়েন? বিটকয়েন। স্মল ক্যাপ না লার্জ ক্যাপ? স্মল ক্যাপ। লং টার্ম ইনভেস্টিং না অ্যাক্টিভ ট্রেডিং? অ্যাক্টিভ ট্রেডিং। 1 শেয়ার পোর্টফোলিও নাকি 1 লাখ কনসিস্টেন্ট ট্রেডিং ইনকাম? 1 শেয়ার পোর্টফোলিও। 100% অ্যাকিউরেসি কিন্তু 1:1 আরআর, নাকি 50% অ্যাকিউরেসি কিন্তু 1:5 আরআর? 50% অ্যাকুরেসি উইথ 1:5 আরআর। লাইফ টাইম ইনভেস্টিং নাকি লাইফ টাইম ট্রেডিং? লাইফ টাইম ট্রেডিং। বিগিনারদের জন্য ইন্ট্রাডে না সুইং? সুইং। এসআইপি না লামসাম? এসআইপি। রিলায়েন্স আর টিসিএস? রিলায়েন্স। বুল মার্কেট আর বিয়ার মার্কেট? বিয়ার মার্কেট। ফান্ডামেন্টাল আর টেকনিক্যাল অ্যানালাইসিস? টেকনিক্যাল অ্যানালিসিস। তো আমাদের র্যাপিড ফায়ার তো হলো, তো আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে তোমার সাথে আলোচনা করতে চাই। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এখন এই চারিদিকে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কথা আমরা জানতে পারছি, চারিদিকে খুবই এটার চল হয়েছে। তো তোমার কি মনে হয়, এই এআই কি একদিন আমাদের এই ট্রেডারদের কি রিপ্লেস করে দিতে পারে? না, আমার মনে হয় এআই ট্রেডারদের রিপ্লেস করতে পারে না। কারণ যে অটোমেশন ট্রেডিংটা হয়, সেখানে যে ডেটাগুলো দিতে হয়, যে স্ট্র্যাটেজিটা বিল্ড করতে হয়, সেটাও একটা ট্রেডারই করে থাকে। আচ্ছা। তো এটা একটা মানুষেরই কাজ। মানুষ ওকে যা নির্দেশ দেবে সেই অনুযায়ী ও কাজ করবে। তো আমার মনে হয় ট্রেডারদের চাহিদাটা কিন্তু সবসময় থাকবে। এআই কখনো ট্রেডারদের রিপ্লেস করতে পারে না। এবার আমার পরবর্তী প্রশ্ন, টেকনিক্যাল অ্যানালাইসিস কি কাজ করে? অবশ্যই টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে আচ্ছা। মার্কেটে। স্টপ লস ছাড়া কি প্রফিট করা যায়? স্টপ লস ছাড়া হয়তো 1-2 দিন প্রথম কেউ প্রফিট করবে, কিন্তু তারপর স্টপ লস ছাড়া কনসিস্টেন্সি কিন্তু মেনটেন করা যাবে না। আপনি যদি চান যে মাসের শেষে প্রফিটেবল হবেন, তো অবশ্যই স্টপ লস ইউজ আপনাকে করতেই হবে। আচ্ছা। নিউজ দেখে কি ট্রেড করা উচিত? একদমই নয়। নিউজ একদমই নয় না। আচ্ছা। 90% ট্রেডার্স কি সত্যিই লস করে? হ্যাঁ,
সেবি যে আমাদের গাইডলাইন দিয়েছে 90% ট্রেডার লস করে, সত্যি অ্যাকচুয়ালি 90% ট্রেডার লস করে, আমি তো বলবো তার বেশি ট্রেডার লস করে। আচ্ছা, এবং যারা যে 7-8% ট্রেডার মার্কেটে প্রফিট করে তারাও মান্থলি 1 লাখের বেশি প্রফিট কিন্তু কেউ করে না। আচ্ছা, আমরা অনেক সময় রিলসে বা কোনো ভিডিওতে দেখি যে 50,000 থেকে হট করে মানে 1 লাখ প্রফিট হয়ে গেল। তো এরকম কি সত্যি রিটার্ন পাওয়া যায়, নাকি কত পার্সেন্ট মানে রিয়েলিস্টিক রিটার্ন আসে তোমার বলে মনে হয়? এইগুলো যে হট করে যে ক্যাপিটাল ডবল হয়ে যায় সেগুলো মাঝে মাঝে হয়, আচ্ছা। কিন্তু তার আগের দিন সেই লোকটা কীরকম প্রফিট করেছে, পরের দিন কতটা লস করেছে, সেটা কিন্তু আমরা কেউ খবর নিতে যাই না। যে একটা গ্ল্যান্স দেখাচ্ছে একদিনের প্রফিট, আমরা দেখে বুঝলাম যে না 30 দিন ধরেই হয়তো লোকটা একইভাবে প্রফিট করে। কিন্তু অ্যাকচুয়াল রিয়েলিটি যেটা, যে আমার যেই ক্যাপিটাল থাকুক না গেল, মান্থলি 5 to 7% রিটার্ন ইজ রিয়েলিস্টিক। তার বেশি কিন্তু কনসিস্টেন্ট হয় না, কোনো মাসে হয়তো হলো, এরকম হতে পারে। বিগিনার্স যারা মার্কেটে আসছে, নতুন যারা এসেছে, তো তারা কি অনেক সময় দেখা যায় আমরা যে ইউটিউবে অনেক ফ্রি কোর্স থাকে বা ফ্রি ভিডিও থাকে, সেগুলো দেখেই কি তারা সমস্ত ট্রেডিং শিখে যাবে, নাকি তাদের উচিত যে কোনো মেন্টরের থেকে বা কোনো কোর্স নিয়ে সেখান থেকে শেখা? কোনটা বেটার বলে তোমার মনে হয়? ফ্রিতে অবশ্যই শেখা যায়, আমিও প্রথমে শিখেছিলাম ফ্রিতেই, কিন্তু মানে আমি কিছু জনের কাছ থেকে পার্সোনালি কোর্সটা নিয়ে যা শিখলাম সেটা কিন্তু কখনোই একজন ফ্রিতে ইউটিউব ভিডিওর মাধ্যমে শেয়ার করে না। আচ্ছা। আমি নিজেই আমার যে কোর্সগুলো আছে সেখানে আমি এক একটা টপিকের ওপর যখনই আমি 1 ঘন্টা ধরে পড়াবো, সেখানে কিন্তু আমার অনেক পার্সোনাল অভিজ্ঞতা আমি শেয়ার করি, এক্সপিরিয়েন্স যেগুলো, সেগুলো কিন্তু কখনোই আমি 10 মিনিটের ইউটিউব ভিডিওতে বলতে পারবো না, ইচ্ছা থাকলেও। তো আমার অবশ্যই মনে হয় যে কেউ যদি ডিটেলসে ট্রেডিংটাকে শিখতে যায়, মানে প্রফেশন হিসেবে বানাতে চায়, তাহলে অবশ্যই তার একটা ভালো মেন্টরের কাছ থেকে কোর্স নেওয়া উচিত। তো আজকে আমাদের প্রশ্ন পর্ব এখানেই শেষ হচ্ছে। তুমি কি শেষে আমাদের দর্শকদের জন্য আর কিছু বলতে চাও? অবশ্যই একটা কথাই বলতে যাই, যে মার্কেটে প্রফিট হোক বা লস, আমরা কিন্তু কখনোই শেখা বা লার্নিং ফেজ বন্ধ করব না। প্রত্যেক দিনই মার্কেট আমাদের নতুন নতুন জিনিস শেখায়। তো আজকের আড্ডাটা আপনাদের কী ধরনের লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। এই ধরনের আড্ডা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমরা আরও এই ধরনের জিনিস কন্টিনিউ করবো, তাই তো? একদম। তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে এটা শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন এবং স্মার্ট ইনভেস্ট করবেন।